এই হাদিসটি এক অনন্য শিক্ষামূলক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বের উম্মতদের মধ্যে 3 জন লোক ভ্রমণে বের হয়েছিল। তাদের সাথে এমন একটি ঘটনা ঘটল যা আমাদের শেখায় নেক আমল কিভাবে আল্লাহর রহমতে মুক্তির দরজা খুলে দেয়। 3 জন মানুষ সফরে বের হলো। রাত হয়ে গেল, তাই তারা পাহাড়ের নিচে একটি গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল। ভেতরে অন্ধকার, বাইরে যাওয়ার কোনো পথ নেই। তারা এক অপরকে বলল, আমাদের উদ্ধার করার একমাত্র উপায় হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আর সেই দোয়া করি আমাদের সেই নেক আমলের ওসিলায় যেগুলো আমরা একমাত্র আল্লাহর জন্য করেছিলাম। প্রথম জন দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমার বৃদ্ধ বাবা মা ছিল। প্রতিদিন সন্ধ্যায় আমি প্রথমে তাদের দুধ খাওয়াতাম, সন্তানদের নয়, দাস দাসীকেও নয়। একদিন দেরি হয়ে গেল, ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে গেছে। আমি দুধের পেয়ালা হাতে তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম। সন্তানরা ক্ষুধায় কাঁদিছিল, তবুও আমি আগে খাওয়াইনি। ভোর পর্যন্ত অপেক্ষা করলাম। যখন তারা জেগে উঠল, আমি তাদের দুধ খাওয়ালাম। হে আল্লাহ, যদি এই কাজ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। পাথরটি একটু সরে গেল, কিন্তু বের হওয়ার পথ এখনও খোলেনি। দ্বিতীয় জন দোয়া করল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে ভীষণ ভালোবাসতাম। আমি তার সাথে গুনাহ করতে চাইতাম, কিন্তু সে মানেনি। পরে এক দুর্ভিক্ষের সময় সে আমার কাছে এলো। আমি তাকে 120 দিনার দিলাম, শর্তে যে সে আমার সাথে নির্জনে থাকে। সে রাজি হলো। আমি যখন গুনাহ করতে যাচ্ছিলাম, তখন সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার ইজ্জত নষ্ট করো না। আমি সাথে সাথে পিছিয়ে গেলাম, তাকে ছেড়ে দিলাম, এমনকি টাকাও ফেরত চাইনি। হে আল্লাহ, যদি এই কাজ আমি শুধু তোমার জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। পাথর আরও সরে গেল, কিন্তু পাথর তখনও খোলেনি। তৃতীয় জন দোয়া করল, হে আল্লাহ, আমি কিছু শ্রমিক নিয়েছিলাম, সবার মজুরি দিয়ে দিলাম, কিন্তু একজন তার মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরি দিয়ে ব্যবসা করলাম। সময়ের সাথে সাথে তার টাকা থেকে উট, গরু, ছাগল আর তাস তৈরি করলাম। বছর পরে সে ফিরে এলো। আমি বললাম, এগুলো সব তোমার মজুরির ফল। সে সব নিয়ে গেল, কিছুই রেখে গেল না। হে আল্লাহ, যদি এই কাজ আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। এই দোয়ার পর পাথর পুরোপুরি সরে গেল, আর তারা গুহা থেকে বেরিয়ে এলো। এই হাদিস আমাদের শেখায় খাঁটি নেক আমল মানুষকে বিপদ থেকে রক্ষা করে। মাতা পিতার খেদমত, গুনাহ থেকে বেঁচে থাকা আর সততা ও আমানতদারি, এগুলো আল্লাহর কাছে এতই প্রিয় যে এগুলোর বরকতে বড় বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই নেক আমল
করো, শুধু আল্লাহর জন্য, মানুষের দেখানোর জন্য নয়।